ইংরেজি নতুন বছরের শুরুতেই পাহাড়ের পর্যটকদের জন্য দারুণ খবর শোনালো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। বন্ধ হয়ে যাওয়া জঙ্গল সাফারি আবারও চালু করল ডিএইচআর। আপাতত সপ্তাহে দুদিন শনিবার ও রবিবার টয় ট্রেনে এই জঙ্গল সাফারি হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এক বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই পরিষেবার সূচনা হলো। একেবারে প্যাকেজ সিস্টেমে এই সাফারি করতে পারবেন পর্যটকরা। এই সাফারিতে শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে টয় ট্রেনে গয়াবাড়ি পর্যন্ত যাওয়া যাবে। পথে উত্তরবঙ্গের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা রয়েছে। কপাল ভালো থাকলে ট্রেনে বসেই দেখা যাবে বুনো হাতির পাল, মুখ উঁচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা বুনো বাইসন, হরিণ কিংবা বাঘ। গত সেপ্টেম্বরে চালু হওয়া জঙ্গল সাফারি ছিল রংটং পর্যন্ত। রংটংয়ে নেমে চা বাগান ঘুরে দেখার ব্যবস্থাও ছিল। এদিন চালু হওয়া জঙ্গল সাফারি আরও আকর্ষণীয়। সকাল 10টায় শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে সোজা গয়াবাড়ি। খেলনা গাড়িতে বসেই দেখতে পাবেন জঙ্গল থেকে চা বাগান, দেখতে পাবেন শুকনা, রংটং, পাগলাঝোড়া, তিনধারিয়া। ব্রেকফাস্ট থাকছে, দুপুরে গয়াবাড়িতে লাঞ্চ, সন্ধ্যায় মোমোর সঙ্গে চা কিংবা কফি। ট্রেনের কামরায় মহিলা কর্মী থাকছেন। সব মিলিয়ে এক নিরাপদ ডে আউটিং। মাথা পিছু ভাড়া 2200 টাকা। বিকেলেই ফিরবে গয়াবাড়ি থেকে। রবিবার এই জঙ্গল সাফারির প্রথম যাত্রার সূচনা করেন ডিএইচআর আধিকারিকরা। প্রথম দিনেই 26 জন যাত্রী সাওয়ারি হয়েছেন। কামরার পরিবেশ এবং ব্যবস্থাপনায় খুশিও তারা। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান সঞ্জয় গোস্বামী বলেন, প্রতি শনি ও রবিবার এই পরিষেবা থাকবে। সরকারি ছুটির দিনেও পরিষেবা মিলবে। আপাতত 7 বছরের চুক্তিতে আমরা জঙ্গল সাফারি চালাবো। হাই নিউজ নেটওয়ার্ক।